সারবনি শিমল ওই পাশ থেকে আর এটা টোটালটা ভিডিও করে এর মানে কি বড় সেলফি ভিডিও করে এই না ফাতর নিয়ে আইছেন ওই দিক থেকে আমি আরেকটু তো ভাই না ফাতর আয়া পড়বো এটা টোটালটা আইনেন ভিডিও হতে হবে এখন কয়েকশো কোটি টাকার ব্যাপার আছে এখন আপনারা যে এটা টুরিস্ট স্পট এটা আমার মূল্যবান জায়গা রাষ্ট্রীয় আপনি পাথর দেখাইতেছেন নাকি এই না পাথর নিয়ে আইছে ওই রকম চলে আসবে না যেরকম দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের এনফোর্সমেন্ট ইউনিটের নির্দেশে আমরা এই সিলেটের ভোলাগঞ্জ এই সাদাপাথর এলাকায় একটা অভিযানে এসেছি। আমাদের অভিযোগ হচ্ছে যে এখানে কয়েকশো কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ এই যে পাথর, এই পাথরগুলো বিগত কয়েক মাসে মানে এখান থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে, এক কথায় আত্মসাৎ করা হয়েছে। আমরা আজকে 5 জন সদস্যের একটা টিম সিলেট অফিস থেকে এসেছি। এর পর্যন্ত আপনাদের ফাইন্যান্সটা কি দেখলেন এবং পরবর্তী করণীয় কি? এখানে আমরা প্রথমত যেটা দেখছি যে স্থানীয় মানুষজন এখানে সবাই এক ধরনের যারা এখানে পর্যটনে আসেন, পর্যটনের উদ্দেশ্যে এই এটা মানে দেখার জন্য, সেই সৌন্দর্য দেখার জন্য যারা আসেন তারা অনেকেই আফসোস করছেন যে এত সুন্দর পাথরগুলো, যেটা কিনা এই সিলেটের এই একটা ঐতিহ্যের সঙ্গে যুক্ত, এই পাথরগুলো বেশ কিছুদিন ধরে এখান থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে, আত্মসাৎ করা হয়েছে। তো আমাদের মানে এখন পর্যন্ত আমরা যে জিনিসটা পাচ্ছি, যেটা আমরা দেখতে পাচ্ছি যে এই সম্পদগুলো নিয়ে যাওয়া হয়েছে মানে বাণিজ্যিক উদ্দেশ্যে। ব্যবসায়িক যারা এখানে এই জিনিসগুলো নিয়ে গিয়েছেন তারা প্রাকৃতিক সৌন্দর্য বা পর্যটন এটা মাথায় না রেখে এই লোকে নিয়ে গেছেন তাদের ব্যবসায়িক স্বার্থে আর কি। যারা নিয়ে গেছে তাদের বিরুদ্ধে আপনাদের কারা কারা জড়িত, আপনারা কি এখন পর্যন্ত কিছু পেয়েছেন কিনা, তথ্য আছে কিনা? আমরা যে তথ্যগুলো আমরা পাচ্ছি এগুলো নিয়ে আমাদের আরো কাজ করতে হবে। আমরা যেটা বুঝতে পারছি যে এই সাদাপাথর এলাকায় আসার আগে রাস্তার দুই পাশে অনেকগুলো এরকম পাথর ক্রাশার মেশিন আছে এবং এগুলো দৃশ্যমান অবস্থায় দেখা যাচ্ছে। বড় বড় পাথরগুলো ভেঙে টুকরো টুকরা করা হয়েছে যাতে এগুলো তারা মানে বিভিন্নভাবে পরিবহন করে দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করতে পারে বা ব্যবসা করতে পারে। এটার সঙ্গে এখানকার যারা মানে প্রভাবশালী ব্যক্তি আছে, স্থানীয় লোকজন, ইভেন আমরা যেটা শুনতে পাচ্ছি, আমরা এখন পর্যন্ত যেটা জানতে পারছি যে আরো উচ্চস্তরের যারা ব্যবসায়ী প্রভাবশালী ব্যক্তি তারাও এটার সঙ্গে যুক্ত আছেন। আমরা এটা নিয়ে আরো কাজ করব, আমরা এই তথ্যগুলো উদ্ঘাটন করার চেষ্টা করব এবং এগুলো বের করতে পারলে তখন আমরা খুব শীঘ্রই এটা নিয়ে
আমাদের আইনগত ব্যবস্থা নেব। দেখলেন পথের পাশে পাথর ভেঙে ফেলা হচ্ছে, হ্যাঁ? এক্ষেত্রে আপনারা যেহেতু অভিযানে বের হয়েছেন, ওই জায়গাগুলো কি আপনারা আজকে অভিযানে কভার করবেন? এবং ব্যবস্থা নেবেন, কারণ কিছু দুদক যেখানেই আসে সেখানেই কিন্তু একটা আমরা দেখি যে মামলা হয় বা যে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়, সেই ধরনের ব্যবস্থা নেওয়ার কোনো আজকে আমাদের যে অ্যাসাইনমেন্ট সেটা হচ্ছে যে এটার সঙ্গে কারা কারা জড়িত থাকতে পারে সেগুলোর মানে ফাইন্ড আউট করা আর কি। এটার প্রতিবেদন আমরা আমাদের প্রধান কার্যালয়ে প্রেরণ করব, সেই অনুযায়ী তখন আমরা এটা নিয়ে পরবর্তী যে প্রক্রিয়াগুলো আছে সেগুলো নিয়ে কাজ হবে। এই ক্ষেত্রে কি আপনাদের চোখ থেকে ওই পাথর ক্রাশিং মেশিনগুলো এড়িয়ে যাচ্ছে? যেহেতু নির্দিষ্ট অ্যাসাইনমেন্ট বলছেন এই জায়গায়, তো আপনাদের নজরে পড়ছে কিন্তু না, এই পুরো সংশ্লিষ্টতা আছে, আপনারা কি এড়িয়ে যাচ্ছেন? প্রায় কয়েকশো টাকার এই যে সম্পদ হ্যাঁ, কয়েকশো কোটি টাকার এই যে সম্পদ এখান থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, আত্মসাৎ করা হয়েছে, এই প্রক্রিয়ার সঙ্গে যারা যুক্ত বিভিন্ন স্তরে যারা যুক্ত, আমরা তাদের সবাইকে মানে ফাইন্ড আউট করার চেষ্টা করছি এবং সেই অনুযায়ী তাদের বিরুদ্ধে আমাদের যে আইনগত ব্যবস্থা সেটা আমরা গ্রহণ করব। জি জি। আরেকটা প্রশ্ন হচ্ছে যে এই যে আপনারা আজকে আসলেন, এখন কিন্তু এটা বলা যায় যে শেষ সময়, ধ্বংসের যে একটা শেষ প্রান্তে, এত দেরি কেন আপনাদের এই অভিযান? আরো তো আগে করতে পারতেন আপনারা। বা এখন আসলে প্রায় লুট হয়ে গেছে সবকিছু। আসলে আমরা আমাদের যে সিলেট দপ্তর, এটা আমাদের হেড অফিসের মানে নির্দেশনা অনুযায়ী কাজ করি আর কি। তো মূলত আমাদেরকে যে সময় আমাদেরকে এই অভিযানটা চালানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে, আমরা অবিলম্বে এটা কাজ শুরু করেছি। আর আমাদের সিলেট থেকে যে এটার যে একটা ভৌগোলিক দূরত্ব আছে সেটাও একটা বিষয়। আমাদের যে বাহিনী বা যে জনবল নিয়ে আমরা কাজ করি তাতে আমাদের আরো তো অনেকগুলো কাজ আছে আর কি। আমরা যে জনবল নিয়ে কাজ করছি এটা এই লিমিটেশনস এর মধ্যে দিয়ে আমাদেরকে কাজ করতে হচ্ছে। হ্যাঁ, আপনি এটা কিন্তু একদিনের না। হ্যাঁ, আপনি এটা সুন্দর প্রশ্ন করেছেন, যেটা আগের প্রশ্নের সাথেই মানে খুব সুন্দর যায় আর কি, যে কেন আমরা এতদিন পরে এসে এই কাজটা করলাম আর কি। তো এটা মূলত স্থানীয় প্রশাসনের কাছ থেকে তো মানে ভৌগোলিকভাবে খুবই কাছে, যেটা আমাদের অফিস থেকে কিন্তু ভৌগোলিকভাবে অনেক দূরে আর কি। সুতরাং স্থানীয় প্রশাসন কে আরো সতর্ক থাকা প্রয়োজন ছিল আর কি, বা এখানে আরো অন্যান্য যারা যেসব মানে ডিপার্টমেন্ট গুলো এটার সঙ্গে যুক্ত, যেমন খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো বা অন্যান্য যে ডিপার্টমেন্ট গুলো এটার সঙ্গে যুক্ত, তাদের ভূমিকা ছিল বলে আমি মনে করি। আমরা আমাদের অংশটুকু করার চেষ্টা স্থানীয় করি। প্রশাসন কি আসলে ব্যর্থতার পরিচয় দিয়েছে বলতে চাচ্ছি? এখানে তাদের সতর্কতা বা তাদের আরো কার্যকর ভূমিকা ছিল বলে আমি মনে করি। আপনার নাম আর পরিচয়? আমার নাম রাফি মোহাম্মদ নাজবুস সাদাত, উপপরিচালক, দুদক, সিলেট অফিস।